أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله কুরবানির ব্যাপারে কিছু বক্তব্য রাখবো পাঠকবৃন্দের উপকারার্থে। আমরা অনেকেই কুরবানির আসল মর্ম বুঝি না এবং এর সঠিক উদ্দেশ্য কি তাও জানিও না, এবং এর সঠিক মশলা কি বা কুরবানি জবাই করার দোয়া কি ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আজকের এই আলোচনা করব। আজকে তার প্রথম পর্ব, কয়েকটি পর্বে আমি শেষ করব ইনশাল্লাহ। কুরবানি শব্দটি আরবিতে অনুবাদ করলে হয় উযহিয়া, যাহার অর্থ কুরবানি। আল মুনজিদ 494 পৃষ্ঠা। এর দ্বারা বোঝা গেল কুরবানি শব্দটি আরবি শব্দ নয়, কুরবানি শব্দটি হলো উর্দু শব্দ, উর্দু ভাষা। আরবি থেকে কি বলা হয়, কুরবানির হুবহুব শব্দর অর্থ করলে আরবিতে হয় উযহিয়া, যার অর্থ কুরবানি। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, উযাহিয়ার মধ্যে 4 প্রকারের ব্যাকরণ রয়েছে। 1 নাম্বার উযহিয়াতান, 2 ইযহিয়াতান বহু বচনে আজাহিয়া, 3 নম্বরে জাহিয়াতান যার বহু বচনে জাহায়া, 4 নম্বরে আজুহাতান যার বহু বচনে আজুহিয়া। শরহে মুসলিম 7ম খণ্ড 227 নম্বর, তোহফাতুল আহওয়াজি 5ম খণ্ড 50 নম্বর। উর্দুতে কুরবানি শব্দটি কুরবান ধাতু থেকে এসেছে। এর শাব্দিক অর্থ অনুযায়ী কুরবানের অর্থ হয় প্রত্যেকে ওই বস্তু যাহার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয় তাহা পশু কুরবানির মাধ্যমে হতে পারে অথবা অন্য কিছুর দ্বারা। মিসবাহুল লুগাত 668 পৃষ্ঠা। তো মিসবাহুল লুগাতের এই ডিকশনারিতে কুরবানির যে বিষয় বলা হয়েছে, কুরবানির যে সংজ্ঞা বলা হয়েছে এবং আল মুনজিদের কুরবানির যে সংজ্ঞা বলা হয়েছে তা পাঠকবৃন্দের সম্মুখে উপস্থাপন করলাম। তাহলে কুরবানি শব্দটি কুরবান ধাতু দ্বারা এসেছে, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য নিজেকে বা যা কিছু উৎসর্গ করা হয় তাহার নাম কুরবানি বা কুরবান। সাহেবে কামুস বলেন, ওয়াল কুরবান বিযাম্মি মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহ তাআলা, অর্থাৎ কুরবান শব্দটি পেশ দিয়ে শুরু, যার অর্থ যার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। আল কামুসুল মুহিত 127 পৃষ্ঠা। এই সম্পর্কে সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, অর্থাৎ এবং আমরা প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম নির্ধারিত করে দিয়েছি যেন তারা আল্লাহর নাম তার উপর উচ্চারণ করে, যাহা গৃহপালিত চতুষ্পদ জন্তু হতে তিনি তাহাদিগকে দান করেছেন। 22 নম্বর সূরা হজ 35 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাতির জন্য
কুরবানির মানে নিয়ম নির্ধারণ করেছেন। ইতিপূর্বে অর্থাৎ মুসলমানদের পূর্বে আরো যত জাতি পৃথিবীতে ছিল কম বেশি তাদের উপরেও পশু কুরবানি করা বা কুরবানির বিভিন্ন নিয়ম কানুন তাদের উপরেও ছিল, তারাও করতো বা আজও করে। সুতরাং এই কুরবানির করা যখন হয়, তো তারা যখন কুরবানি করে অর্থাৎ কোনো পশু জবেহ করে কুরবানি করার উদ্দেশ্যে, উৎসর্গ করার উদ্দেশ্যে, কিন্তু গায়রুল্লাহর নাম নিয়ে করে, সেটা কিন্তু মুসলমানদের ক্ষেত্রে কোরআনের মানে বর্ণিত কোরআনের বর্ণনা অনুযায়ী তা হারাম হয়ে যায়, অর্থাৎ খাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলার নাম তার উপরে নিতে হবে, জবে করার পূর্বে আল্লাহর নামে জবে করতে হবে। ওখানে পরিষ্কার বলা হয়েছে আয়াতে লিয়াজকুরুসমাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করতে হবে, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে হবে। তো গায়রুল্লাহর নামে যদি কোনো কিছু কুরবানি করা হয় বা জবে করা হয়, সে পশুটি হালাল হলেও খাওয়া হারাম হয়ে যাবে, হালাল হবে না। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। 108 নম্বর সূরা, সূরা কাউসার, 3 আয়াত। তো সূরা কাউসারে যেটা বলা হয়েছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, অর্থাৎ এই 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী তুমি তোমার প্রভুর নামে নামাজ পড়ো এবং কুরবানি করো, নহর করো। যদিও আয়াতটির উপরে মুফাসসিরিনে কেরামদের বহু রকমের ব্যাখ্যা তাফসীর রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, জাস্ট কুরবানির মসলা নিয়ে আলোচনা করব। তবে কিছু সামনে রাখবো, সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা সামনে উপস্থাপন করব। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী তুমি বলো নিশ্চয়ই আমার নামাজ এবং আমার কুরবানি এবং আমার জীবন এবং আমার মরণ সবকিছুই আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন অর্থাৎ সমস্ত জগতের প্রতিপালক। 6 নম্বর সূরা আল আনাম, 163 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন তার নবীকে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন তার উম্মতদেরকে। পবিত্র কোরআন ঘোষণা করছেন, ফুল আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি বলো ইন্না নিশ্চয়ই, সলাতি আমার নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র সেই রব্বুল আলামিনের জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, সমস্ত জগতের প্রতিপালক। সুতরাং নিজস্ব বলতে কিছু নেই, সবকিছু আল্লাহর। অতএব আল্লাহর জন্য যে নিজের জীবনকে, নিজের অস্তিত্বকে উৎসর্গ করে, আল্লাহ তাআলা তার সাহায্যের জন্য, তার সাহায্যার্থে সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে নেন। আর যারা নিজেদের দায়িত্ব নিজেরাই থাকে তাদের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযহা ইয়াবকাশিনা না উযহিয়া ইয়াবকাশিনা, অর্থাৎ হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি ভেড়া কুরবানি করতেন এবং আমিও 2টি ভেড়া কুরবানি করতাম। কে বলছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি সহিহ বুখারী 5553 নম্বর হাদিস, কিতাবুল আযাহি, বাবু ফি উযহিয়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি রিওয়ায়াতে আছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি যুবক সিংওয়ালা ভেড়া কুরবানি করতেন।
বুখারী 1712 নম্বর হাদিস, কিতাবুল হজ, বাবু মান হাদিয়াহু বিয়াদিহি। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা আর-রাজুলু ফি উদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াযআ বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি। অর্থাৎ উহুদের রিসালাতে মুসলমান জনগণ তারা তাদের নিজেদের পক্ষ থেকে এবং স্বীয় ঘরওয়ালাদের পক্ষ থেকে একটি করে ছাগল কুরবানি করতেন। অর্থাৎ একটি ছাগলের দ্বারা একটি ফ্যামিলির সবার জন্য যথেষ্ট। ফ্যামিলির প্রত্যেকের যে নামে নামে করতে হবে এমনটি নয়, একটি ছাগল যদি কুরবানি করা হয় তো সেই ফ্যামিলিতে তাদের সকলের পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। হাদিসটি এটাই বুঝাতে চেয়েছেন। সহিহ ইবনে মাজা 2546 নম্বর হাদিস, কিতাবুল আযাহি, বাবু মান জাহা বিশাতি আন আহলিহি, বেরুত ছাপা। সুনানি ইবনে মাজা 3147 নম্বর হাদিস, তিরমিজি 1505 নম্বর হাদিস। কুরবানির ব্যাপারে আইমায়ে ফুকাহাদের অভিমত দেখুন। ইবনে কুদামা বলেন, কুরবানি শরিয়াতের একটি অঙ্গ হিসাবে মুসলমানদের মধ্যে ইজমা হয়েছে। আল মুগনি 13তম খণ্ড 360 নম্বর মাসলা। হানাফি মাযহাব মতে প্রত্যেক সাহেবে নিসাবের প্রতি কুরবানি করা ওয়াজিব। অর্থাৎ যাদের প্রতি যাকাত ওয়াজিব তাদের প্রতি কুরবানি করা ওয়াজিব। বইটির নাম বাদায়ে ও সানায়ে, 5ম খণ্ড 62 নম্বর মসলা। আল লুবাব 3য় খণ্ড 232 নম্বর মসলা। ফতহুল কাদির 8ম খণ্ড 67 নম্বর মসলা। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই প্রমুখদের মতে কুরবানি সুন্নতে মুআক্কাদা। বেদায়াতুল মুস্তাহিদ 1ম খণ্ড 415 নম্বর মসলা। আল কাওয়ানিনুল ফিকহিয়া 186 নম্বর পৃষ্ঠা। আস-সারহুল কবির 2য় খণ্ড 118 নম্বর মসলা। আল মাহসিব 1ম খণ্ড 237 নম্বর মসলা। আল মুগনি 8ম খণ্ড 617 নম্বর মসলা। এবারে আসবো কুরবানি কদিন করা চলে। আমরা জানি কুরবানির দিন কুরবানি হয়, তারপরের দিন বা তারপরের দিনও কুরবানি হয়, এরূপ মশলা প্রচলন হয়ে আছে বা মানে অনেকেই জানে। অ্যাকচুয়ালি কদিন কুরবানি করা যায় এ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেব। হযরত জুবাইর বিন মুতআম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আইয়ামিত তাশরীক যাবহা, অর্থাৎ আইয়ামে তাশরীকের সব দিনগুলিতে কুরবানি বৈধ। হাদিসটি আছে সহিহুল জামিউস সগীর 4537 নম্বর হাদিস, আহমদ 4th খণ্ড 82 নম্বর হাদিস, ইবনে হিব্বান 3854 নম্বর হাদিস, বাইহাকি 5ম খণ্ড 295 নম্বর হাদিস, নাইলুল আওতার 3য় খণ্ড 490 নম্বর হাদিস, ফতহুল বারি 10ম খণ্ড 11 নম্বর হাদিস, জাদুল মাআদ 2য় খণ্ড 318 নম্বর হাদিস। উক্ত হাদিসের ব্যাখ্যায় ইমাম আল্লামা শওকানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আইয়ামে তাশরীক বলতে ইয়াউমুন নাহারের দিন থেকে যুলহিজ্জা মাসের 13 তারিখ পর্যন্ত এই কয়দিন কুরবানি করা চলবে। বইটির নাম নাইলুল আওতার 3য় খণ্ড 490 নম্বর হাদিস, 490 নম্বর মসলা। ইমাম আলিউর রহমা তিনি বলেন,
কুরবানির দিন হলো ইয়াউমুল আজহা এবং তারপরে আরো 3 দিন। জাদুল মাআদ দ্বিতীয় খণ্ড 319 নম্বর মসলা। ইমাম নওয়াফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়াউমুল আজহার দিন ছাড়া ও অতিরিক্ত আরো 3 দিন কুরবানি জায়েজ। বইটির নাম শারহে মুসলিম 7ম খণ্ড 128 নম্বর মসলা। এই আকীদা বা বিশ্বাসের সপক্ষে যাদের মত পাওয়া যায় বা যারা মত পোষণ করেন, আমি সেই সকল মনীষীদের নাম বা পরিচয় দিচ্ছি, যেমন হযরতে জুবায়ের বিন মুতআম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আতা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সুলাইমান বিন মুসা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এবং দাউদ জাহিরি রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখগণ প্রত্যেকেই ঈদ উল আজহার পরের দিন থেকে আরো অতিরিক্ত 3 দিন আইয়ামিত তাশরিক মানতেন এবং ওই দিনগুলিতে কুরবানি জায়েজ বলেছেন। যদি বলেন কোথায় আছে, বইটির নাম বাইহাকি 5ম খণ্ড 296 নম্বর হাদিস এবং 297 নম্বর হাদিস, নাইলুল আওতার 3য় খণ্ড 490 নম্বর মসলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ও ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, কুরবানির সময় ইয়াউমুন নাহারের দিন এবং তারপরে 2 দিন, অর্থাৎ আমাদের দেশে প্রচলন যেটা হয়ে আছে যে কুরবানির দিন ছাড়া পরপর আরো 2 দিন, মানে পরের দিন এবং তারপরের দিন কুরবানি চলবে। কিন্তু আমি পূর্বে বর্ণনা করে এলাম ওদের মতে যে ইয়াউমুন নাহার অর্থাৎ কুরবানির দিন ব্যতীত পরে আরো অতিরিক্ত 3 দিন পর্যন্ত কুরবানি করা চলবে। এখানে আছে ইমাম মানে হানাফি মসলায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, কুরবানির সময় ইয়াউমুন নাহারের দিন এবং তারপরে 2 দিন। এর উপরে হানফি মাযহাবের ফতোয়া হয়েছে এবং হানাফিরা এটা আমল করেন। বইটির নাম নাইলুল আওতার 3য় খণ্ড 490 নম্বর মসলা, বেদায়ে ও সানায়ে 5ম খণ্ড 73 নম্বর মসলা, সিনুল হাকায়েক 6ষ্ঠ খণ্ড 4 নম্বর মসলা, আদ-দুররুল মুখতার 5ম খণ্ড 222 নম্বর মসলা, আল-লুবাব 3য় খণ্ড 233 নম্বর মসলা। ইয়ারা হাদিস পেশ করেন যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই আসার আল আযহা ইয়াওমানে বা'দা ইয়াউমুল আযহা, অর্থাৎ কুরবানি ইয়াউমুল আযহার দিন এবং তারপরে 2 দিন। হাদিসটি আছে মুয়াত্তা ইমাম মালিক 2য় খণ্ড 487 নম্বর হাদিস, বাইহাকি 9ম খণ্ড 297 নম্বর হাদিস, শরহে মুসলিম 7ম খণ্ড 128 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে উক্ত মসলাগুলি বর্ণনা করা হয়েছে। তো আজ এই পর্যন্ত, এর পরের পর্ব ইনশাআল্লাহ আগামী কাল হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন, আমরা যেন সঠিক হাদিস মান্য করে বা সঠিক সুন্নতে নববীর উপরে আমল করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।